এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ইসিএমডব্লিউ মডেলটি এবারে কিন্তু আপডেটটি দিতে শুরু করেছে যে ঘূর্ণিঝড় হচ্ছে। 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যেটির নাম হতে পারে রিমাল। এই ঘূর্ণিঝড় রিমাল কোন দিকে এগিয়ে যাবে, এই নিয়ে আমরা এবারে আমাদের নিয়মিত আপডেট দেখাবো। এবারে এই সিস্টেমটি পশ্চিমবঙ্গের দিকে যাবে না উড়িষ্যার দিকে যাবে, নাকি কোনো রকম মোড় ঘুরিয়ে আবার বাংলাদেশের অভিমুখে যেতে পারে, নাকি সরাসরি অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, আমরা এই ভিডিওতে দেখব। বিগত কয়েক বছর আমরা দেখেছি ঘূর্ণিঝড় কিন্তু এই সময়তে তৈরি হলে সেগুলো আমাদের উড়িষ্যা বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু চলে আসছে। আমফান এসেছিল মে মাসেই, সুতরাং মে মাসেই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যদিও শেষ ভাগের দিকে দেখা যাচ্ছে যে 22 তারিখের আশেপাশে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে জোরালো কিন্তু সিস্টেম তৈরি হতে পারে, কারণ ভালোই শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা সিস্টেমে পরিণত হতে পারে। মানে মোটামুটি 20 তারিখের পর থেকে দেখুন ধীরে ধীরে এই বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ থেকে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিক হয়ে আন্দামান সাগরের ঠিক দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ গিয়ে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 21 তারিখ থেকে 22 তারিখের আশপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব দিকে অর্থাৎ আন্দামান সাগরে উত্তর পশ্চিম ভাগ এই এলাকাটাতে কিন্তু জোরালো ঘূর্ণি তৈরি হচ্ছে এবং সেটা নিম্নচাপের রূপ নিচ্ছে এবং গভীর নিম্নচাপের রূপ নিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের একটু মেপে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 70-80 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এই এলাকাতে বইতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এবং এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবীদের সতর্কতা উঠে আসছে। প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবশ্যই যারা উপকূলবর্তী মানুষজন আছেন খবরটি পৌঁছে দেবেন। মে মাসের শেষ ভাগে সিস্টেম তৈরি হতে পারে এবং তৃতীয় সপ্তাহের পরে যদিও সেটা দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ সিস্টেম আসতে পারে এবং যেটা একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা কিন্তু দেখুন ভালো করে যদি আমরা দেখি এইভাবে এটা এই দিক থেকে এদিকে উঠছে, অর্থাৎ এই দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এইখানে এইভাবে। আপাতত এটা এই পর্যন্ত দেখা যাচ্ছে, এবার এইটা এইখান থেকে কি মুভ করে এবং কোন দিকে যেতে পারে তার একটা প্রবণতা আমরা পরবর্তী কিছু আপডেটে দেখাবো। আপাতত এটার সম্ভাবনা হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর বা উত্তর ভাগের দিকে যাওয়ার যদি প্রবণতা থাকে তাহলে কিন্তু এই এলাকার মধ্যে আসতে পারে। এই এলাকাটা টার্গেট হতে পারে, ঠিক এই এলাকাটা, অর্থাৎ এই এলাকাগুলোর মধ্যে কোনো একটা এলাকা হতে পারে যদি কোনো অন্যরকম পরিবর্তন না হয়। তো আগের আপডেটের থেকে দেখতে পাচ্ছেন এই আপডেটে অনেকটা পরিবর্তন হচ্ছে, যদিও এখন একটু অদল বদল হবে। তবে যেহেতু আমাদের এখানে কিন্তু শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে, ঝড় বৃষ্টিগুলো এখন সেভাবে থাকবে না, ফলে সম্ভাবনা থাকছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার, উত্তর উড়িষ্যার এই উপকূল ধরতে পারে, টার্গেটে চলে আসতে পারে। এবং এখন থেকে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি হবে সেগুলো কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। তাই এটি এখন কি ক্যাটাগরির ঘূর্ণিঝড় হতে পারে সেগুলো আমরা আরও কিছু আপডেট এলে জানতে পারবো। তো ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখালাম। এটা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল হবে না শুধুমাত্র গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ হয়ে যাবে, সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট জানতে পারবো। কি আপাতত কিন্তু আশঙ্কা থাকছে। এবার আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আজ বৃষ্টিপাত কেমন থাকবে এবং কোথায় কোথায় হবে। অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা একটা পরিবর্তন থাকবে, যেটা মঙ্গলবার বুধবার থেকে বোঝা যাবে। ধীরে ধীরে পরিবর্তন, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে এবং 40 ডিগ্রি ছাড়াতে পারে বাংলার তাপমাত্রা। পশ্চিমের দিকের জেলাগুলি আবার প্রচণ্ড গরমে কিন্তু ভুগতে পারে, এমন ব্যাপার রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করব এবং দেশের কোথায় কি পরিস্থিতি সেগুলো আলোচনা করব। তো দেখতে থাকুন। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধু, আমরা দেখে নেব 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনও ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উপরে এবং উত্তর পূর্ব আসামের দিকে, ফলে সামান্য এখনও জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। ধীরে ধীরে অক্ষরেখার প্রভাবটা এখনও হালকা রয়েছে। তো পরিস্থিতি আস্তে আস্তে বদল হবে। তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা
এই এলাকাগুলিতে দু এক জায়গাতে কোথাও না কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। এর পাশাপাশি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোবো। যদি এগোই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মতন একই রকম ব্যাপার দেওয়া রয়েছে, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া, যেটা গতিবেগ কত থাকবে দেখুন সবুজ কালার দেওয়া রয়েছে, ঝোড়ো হাওয়া 30 থেকে 40, তার মানে বড় ঝড়ের কোনো ব্যাপার নেই। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও মানে পার্টলি ক্লাউডি স্কাই থাকতে পারে। তো পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সমস্ত জায়গাতেই কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। জোরালো ব্যাপার দেয়নি, দেখুন এখানে হলুদ কালার মানে টু বি আপডেটেড, মানে হতেও পারে নাও পারে, এরকম ব্যাপার কিছু কিছু হতে পারে। তবে অরেঞ্জ বা লাল থাকলে মোটামুটি আমরা আশা করে যাবে হবেই আর কি, ধরে নেওয়া যায়। এবারে সেটা এখন রয়েছে স্ক্যাটার, মানে একদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তার মানে যদি ধরুন বর্ধমানে বৃষ্টিপাত নামে, তাহলে কিন্তু পুরো বর্ধমান জুড়ে নামবে না, কিছু কিছু এলাকাতে হতে পারে বা দু এক জায়গা করে হতে পারে, তাই সব জায়গাতে চান্স নাই। তবে যেহেতু উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে, তাই আশা করা যাচ্ছে যে পুরুলিয়া বা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলো কোথাও কোথাও বা এদিকে বীরভূমের আশপাশে যদি মেঘ উঠে যায়, তাহলে সেক্ষেত্রে এদিকে কিছুটা যেতে পারে। অন্য ব্যাপার থাকলে এই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ লাগোয়া কিছু এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, এগুলো বা উপকূলবর্তী মেদিনীপুর বা 24 পরগনায় আশেপাশে এই যে এলাকাগুলো রয়েছে এখানে হতে পারে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। আমরা যেটা দেখছিলাম ঠিক এইভাবে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা চলে আসছি প্রথম দিকে। আবহাওয়া পরিস্থিতি, মেঘলা আকাশ থাকবে কিনা এবার দেখে নিই, আকাশ কীরকম থাকবে দেখলেই বোঝা যাবে। দেখুন আকাশ মোটামুটি আংশিক মেঘলা মোটামুটি মাঝে মাঝে থাকবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে, উত্তর পূর্ব ভারতে আসামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং ওই বিকেলের পর থেকে উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে মেঘলা আকাশ হতে পারে, যেগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকগুলো এবং কলকাতা, হাওড়া এবং বরিশাল, খুলনা এই দিকগুলোতে মানে মোটামুটি ধরে রাখুন যে বেলার পর থেকে সন্ধ্যাবেলার মধ্যে কোনো না কোনো সময় মেঘলা আকাশ কিছুটা হতে পারে। রোদের ব্যাপারও থাকবে, তারই মধ্যে এই ব্যাপারগুলো থাকবে। সুতরাং সোমবারের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি খুব একটা খারাপ থাকবে না, মোটামুটি ভালোই থাকবে মনে হচ্ছে। পরিষ্কার থাকারই সম্ভাবনা বেশি। বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন, যেটা বলছিলাম ওই উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কাছে কিছুটা মেঘ তৈরি হতে পারে, কারণ এই দিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে। এই বজ্রগর্ভ মেঘগুলোর থেকেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের পশ্চিমের দিকের কিছু জেলা থেকে উপকূলবর্তী কিছু জেলার দিকে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে দেওঘর থেকে ধানবাদ হয়ে এই পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কিছু এলাকা, সব নয়, মোটামুটি এই চাকুলিয়াগুলোতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এইটা এদিকে একটু ডান দিকে সরবে, সামান্য একটু হতে পারে, কিন্তু এই দিকগুলোতে কম রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই একই সময়ে উত্তরবঙ্গে দেখুন কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এইভাবে, যেটা এইভাবে দেখা যাচ্ছে আসাম পর্যন্ত। তাই বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বিহার, উত্তর দিনাজপুর, সামান্য দক্ষিণ দিনাজপুর মানে মেঘলা আকাশ হতে পারে, রংপুর এবং তার সঙ্গে আসাম, মেঘালয়ের কিছু কিছু এলাকাতে দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টি না হওয়ার জোগাড়, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি থেকে শুরু করে সব জায়গাতে। আর কলকাতার আশেপাশে একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকগুলোতে। বেশি নয়, যেটা আবার বলছি বেশি নয়, হালকা করে রয়েছে। এবং উপকূলবর্তী কিছু এলাকাগুলোতে সরে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে দেখুন এই যে পুরুলিয়া হয়ে, বাঁকুড়া হয়ে, যে বর্ধমান, এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে এবং উড়িষ্যার দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাই জলীয় বাষ্প এখন যাচ্ছে দিকগুলোতে কিছু কিছু অংশে, তাই একটু গুমোট গরমও লাগতে পারে, একটু ঘামটামও হতে পারে। এবং আসাম, মেঘালয়ের আশেপাশে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা 13 তারিখের বলে দিলাম। এবারে 14 তারিখে বৃষ্টিপাতগুলো কমে যাবে আরও অনেকটা। 13 থেকে 14-র মধ্যে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবার ধীরে ধীরে দুদিকেই বৃষ্টিপাত কমবে। 14, 15, 16 দেখুন বৃষ্টিপাত খুব একটা নেই, মাঝে মাঝে একবার হয়তো টুকটাক গেল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সাইডে, না হলে কিন্তু নেই। তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে তাপমাত্রা মোটামুটি 40 ডিগ্রি আশেপাশে থাকছে। যদিও উপকূলবর্তী এলাকাতে মাঝে মাঝে একটু করে বজ্রগর্ভ মেঘ হয়ে কেউ হালকা ফুলকা বৃষ্টিপাত পেতে পারেন। 17 তারিখের দিকেও ফাঁকা থাকবে, পরিষ্কার থাকবে। এবারে জলীয় বাষ্প সরাসরি উত্তর ভাগে প্রবেশ হবে আমাদের এখানে। ময়েশ্চারটা থাকার জন্য যেটা হবে,
ঘর একটু ঘাম টাম হবে, গরম লাগবে। আর উত্তর ভাগে পাহাড়ি অঞ্চলে এখানে পাহাড়ে ধাক্কা খেয়ে জলীয় বাষ্প গিয়ে এখানে ভারী বৃষ্টিপাত, পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। সুতরাং ডিব্রুগড় থেকে শুরু করে এই তেজপুর হয়ে বঙ্গাইগাঁও পাঠশাল হয়ে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িগুলোতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। দেখুন এই যে বৃষ্টিপাত আসছে, সুতরাং ওই দিকেই থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে বা এদিকে থাকবে না। 20 তারিখের দিকে, যেটা আগে দুটো আপডেটে বলেছিলাম, যে 20 তারিখের থেকে 21 তারিখের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত নিচের দিকে হালকা করে হতে পারে, হালকা মাঝারি করে একবার হয়তো পাওয়া যেতে পারে। এই যে 21 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে হয়তো প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে, জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে একটা বৃষ্টিপাত দিতে পারে, বা এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটার প্রভাবই হয়তো এই ঢাকা সহ শুরু করে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। এবং এই সময়কালে দেখুন খুবই কম কম রয়েছে, এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টি লেগে যাবে এবং 22 তারিখে। সুতরাং এটা যদি এরমভাবে এই সময়তেই ধরে, যদি আরও কোনো সময় না পাল্টে, তাহলে আশা করা যাচ্ছে যে 22-এর পরে এটা আরও 3 দিন টাইম লাগাতে পারে। তার মানে 25 তারিখের আশপাশেই হয়তো একদিন দুদিন একটু অদল বদল যদি হয় আর কি, না হলে 25 তারিখের দিকেই এটা আস্তে আস্তে এই কোনো এলাকাতে চলে আসতে পারে। সুতরাং ঘূর্ণিঝড় আসার কিন্তু আশঙ্কা রয়েছে, বা গভীর নিম্নচাপ হতে পারে আর যদি কোনো পরিবর্তন হয় তাহলে মায়ানমারের দিকে যেতে পারে, এই মানে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে। না হলে কিন্তু মোটামুটি আপাতত এটা এই দিকে যাওয়ারই চান্স আপাতত রয়েছে। দেখা যাক কি আসে, আমরা জানাবো আপনাদের, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।